প্রিয় বন্ধুরা টিআরবিটি থেকে নতুন করে তোমাদের লিস্ট প্রকাশ করা হয়েছে। তো টেট সার্টিফিকেট রিসিভ করার জন্য তো ডেট ধার্য করা হয়েছে 31শে জুলাই 2026 দুটার মধ্যে টিআরবিটির প্রাঙ্গণ থেকে তোমাদেরকে টেট সার্টিফিকেট রিসিভ করার জন্য বলা হয়েছে। এটা হাইকোর্টের দুটো কেসের রায়ের প্রেক্ষিতে তোমাদেরকে এখানে এই সার্টিফিকেটগুলো রিসিভ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো টেট সার্টিফিকেটের রিসিভের এখানে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে টিআরবিটির তরফ থেকে 29শে। এখানে ডেটটা তোমাদেরকে ভুল দেয়, এই যে তোমরা ডেটটা দেখো, তারা এখানে এই যে ডেটটা 29শে আগস্ট দিয়েছে, যেটা 29/7 হবে। ঠিক আছে, ডেটটা তারা ভুল করেছে। তো এটা ওয়েবসাইটেও দেওয়া আছে, কিন্তু এটা কোনো ফেক নোটিফিকেশন না। ঠিক আছে, এই একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা। সম্প্রতি হাইকোর্টের রায়কে কেন্দ্র করে এই ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করা হয়েছে কিন্তু। ঠিক আছে, তো টেট পেপার 1 পেপার 2 মিলিয়ে প্রায় 32 জনের ক্যান্ডিডেটের এখানে নাম, তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পেপার 1, 2 যে পোস্টের জন্য আবেদন পরীক্ষা দিয়েছিলে, তো সব কিছু উল্লেখ করে, ডাটা উল্লেখ করে তোমাদের এখানে টোটাল 32 জন ক্যান্ডিডেটের এখানে ভেরিফিকেশনের ডেট প্রকাশ করেছে তারা। ঠিক আছে, তো ভেরিফিকেশনের ডেট হচ্ছে এখানে উল্লেখ করেছে টিআরবিটি, ভেরিফিকেশনের ডেট হিসেবে উল্লেখ করেছে এখানে তারা 31শে জুলাই দুটার মধ্যে টেট পেপার 1 পেপার 2 যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে টিআরবিটি। তো সম্প্রতি তোমরা জানো যে এনআইওএস এর একটা কেস চলছিল, সেটা নিয়ে টিআরবিটি ভেরিফিকেশন লিস্ট দেয়, ভেরিফিকেশন করায়। তারপর এখন ডিএলএডের যে ব্রেক নিয়ে, এটা নিয়ে হাইকোর্টে দুটো কেস হয়েছিল, সেই দুটো কেসের প্রেক্ষিতে তোমাদের এখানে এই লিস্টটা দেওয়া হয়েছে। প্রথম কেস হচ্ছে অনিন্দিতা গাঙ্গুলি, শ্রীমতী অনিন্দিতা গাঙ্গুলি অ্যান্ড 17 আদার্স। ঠিক আছে, কেস নাম্বার হচ্ছে 603/2025। দ্বিতীয় যে কেসটা হচ্ছে তোমাদের শ্রী দীপক দত্ত অ্যান্ড 15 আদার্স। তো এটার কেস নাম্বার হচ্ছে তোমাদের 27/2026। এই দুটো কেসকে উল্লেখ করে মাননীয় হাইকোর্টের মধ্যে পিটিশন দেওয়া হয়। সেই পিটিশনের প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট এই 32 জন ক্যান্ডিডেটের পক্ষে রায়দান করে। তো রায়দানের ফলে টিআরবিটি থেকে নতুন করে আবার পুনরায় তোমাদেরকে এখানে ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই যে ক্যান্ডিডেট তারা রয়েছে, দীপক দত্ত, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পেপার, ঠিক আছে 1, এই প্রত্যেকটা ক্যান্ডিডেটের, ঠিক আছে, আবার দীপক দত্ত টেট 2 পেয়েছে, এরকম প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে যারা টেট পেপার 1 পেপার 2 পাস করেছে, টোটাল 14 জন ক্যান্ডিডেট রয়েছে প্রথম কেসে। তো দ্বিতীয় কেসে তোমাদের রয়েছে টোটাল ক্যান্ডিডেট অনিন্দিতা গাঙ্গুলি দিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পেপার উল্লেখ করে এখানে 18 জন ক্যান্ডিডেট যারা ডিএলএডের কোর্স ব্রেক নিয়ে, গ্র্যাজুয়েশন চলাকালীন গ্র্যাজুয়েশন ব্রেক দিয়ে ডিএলএড করেছিল, তারপর গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে এখন টেট পেপার 1 পেপার 2 দেই কোয়ালিফাই করে, কিন্তু টিআরবিটি তাদের গ্র্যাজুয়েশনটাকে গ্রাহ্য করেনি। ঠিক আছে, তো যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল। ঠিক না, ডিএলএডটাকে গ্রাহ্য করেনি। ঠিক আছে, যার কারণে সমস্যাটা সৃষ্টি হয়েছিল। তো হাইকোর্টের রায় অনুযায়ী আবার নতুন করে এই 32 জন ক্যান্ডিডেটের কিন্তু ভেরিফিকেশন হবে। তারপর কিন্তু তাদেরকে মেরিট লিস্টের অন্তর্ভুক্ত করবে, নতুন করে ফর্ম ফিল আপ হবে আবার অনলাইনে মেরিট লিস্টের জন্য। তারপর কিন্তু তোমাদের এই যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো তোমরা যারা টেট পাস করে বসে আছো, 24 নোটিফিকেশন অনুযায়ী 2025-এ পরীক্ষা দিয়ে রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমরা এখন সার্টিফিকেট নিয়ে জব ফর্ম ফিল আপ করে বসে আছো যে মেরিট লিস্ট, তো তোমাদের মেরিট লিস্ট দিতে কিছুটা দেরি হবে। কারণ এই যে প্রসেসটা প্রথমে গেল এনআইওএস সংক্রান্ত, এনআইওএস তাদেরকে কিন্তু এরকম নোটিফিকেশন দিয়ে ভেরিফিকেশন করে, ফিজিক্যাল ভেরিফিকেশন করে, তারপর কিন্তু জব ফর্ম ফিল আপ করা হয়, তার জন্য লেট হয়। আবার এখন নতুন করে একটা কেস, যার কারণে আবার পুনরায় তাদেরকে এই 31 তারিখ জুলাই 2026 দুটার মধ্যে টিআরবিটি প্রাঙ্গণে তাদেরকে টেট সার্টিফিকেটের জন্য রিসিভিং দ্য টেট সার্টিফিকেটের জন্য সেখানে তাদেরকে যেতে হবে। ঠিক আছে, টেট সার্টিফিকেট রিসিভের জন্য তাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো টেট সার্টিফিকেট রিসিভ করার পর তাদেরকে কিন্তু আবার জব ফর্ম ফিল আপের অন্তর্ভুক্ত করতে হবে। তা স্বাভাবিক একটু দেরি হবে, তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ঠিক আছে, এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য রইল।